হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা হচ্ছে ক্লাস 10-এর তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেন অ্যান্সারের সেকেন্ড পার্ট। তোমরা এই ভিডিওগুলো অর্থাৎ ক্লাস 10-এর যত ভিডিও করাচ্ছি আমি সবই তোমরা প্লেলিস্টে আলাদা করে পেয়ে যাবে। ডেসক্রিপশনে দেখো আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ক্লাস 10-এর প্লেলিস্টে ঢুকে যাবে। ঠিক আছে, মানে ওখানে শুধুমাত্র ক্লাস 10-এর ভিডিও আপলোড হবে। দেখো, যেহেতু এখানে 10, 11, 12 তিনটে ক্লাসের ভিডিও আপলোড হচ্ছে, সেই কারণে কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি। তোমরা ওই প্লেলিস্টে গিয়ে যেটা দরকার, যে ক্লাসের স্টুডেন্ট তুমি সেই ক্লাসের প্লেলিস্টে চলে যাবে, ওখানে রেগুলার আপডেট পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। 30 পর্যন্ত হয়েছিল আগের ভিডিওতে, আর এখানে হবে 31 থেকে 31। গ্যালভানাইজেশনে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? গ্যালভানাইজেশনে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, জিঙ্কের। পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? দেখো, একটু আগেই আমরা পড়েছি পারদ কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। অম্লায়িত জল অর্থাৎ অ্যাসিড মেশানো জল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যদি বলে বিশুদ্ধ জল কি তড়িৎ বিশ্লেষ্য? না, অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষ্য। বেশ, তাহলে এইটা হয়ে যাবে উত্তর। অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু 2 নম্বরেও দিতে পারে, 1 নম্বরেও দিতে পারে, আবার 2 নম্বরেও দিতে পারে। প্রথমে কি লিখবে? প্রথমে লিখবে বিয়োজন। প্রথমে লিখতে হবে বিয়োজন। ঠিক আছে, Al2O3 এটা অ্যালুমিনা, একে বিয়োজন ঘটাও, তাহলে 2Al3 প্লাস 3O2 মাইনাস, বিয়োজন হয়ে গেল। এইবার হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে, এইবার লিখবে ক্যাথোড বিক্রিয়া। দেখো, ক্যাথোড বিক্রিয়াতে কি হবে? এই যে O2 কোথায় যাবে? ক্যাথোডে যাবে, যে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে ক্যাটায়ন কে আছে? অ্যালুমিনিয়াম। তাহলে ক্যাটায়ন যাবে হচ্ছে ক্যাথোডে। ঠিক আছে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে। তাহলে আমি এরকমভাবেও লিখতে পারি এটাকে, 2Al3 এর 3টে ইলেকট্রন লাগছে, অর্থাৎ প্লাস 3টে নয়, 3 2 6টা প্লাস 6E, একটার 3টে করে, তাহলে 2টো আছে। এইটা থেকে হচ্ছে শুধু অ্যালুমিনিয়াম। আর অ্যানোড বিক্রিয়া, যেটা অ্যানোড বিক্রিয়া 3O2 মাইনাস, এ কী করবে? একটা অক্সিজেন 2টো করে ইলেকট্রন ত্যাগ করবে অ্যানোডে গিয়ে, অর্থাৎ মাইনাস 6E থেকে হচ্ছে O2, মানে 3O2, 2Al3O2। ওকে, তাহলে এই হচ্ছে অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়া। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? এগুলো আমি ইরেজ করে দিলাম, আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? ডিসি প্রবাহ বা সমপ্রবাহ। এসি প্রবাহ ব্যবহার করা হয় না কিন্তু, হ্যাঁ, ডিসি প্রবাহ ব্যবহার করা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? না, পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়, কারণ আয়নে বিশ্লিষ্ট হয় না। ঠিক আছে, রিপিট হয়েছে কোশ্চেন। আচ্ছা, তারপরে Al2SO4 এর তড়িৎ বিয়োজনে কটি ক্যাটায়ন উৎপন্ন হয়? 2টি ক্যাটায়ন উৎপন্ন হবে। ঠিক আছে, 2টি ক্যাটায়ন উৎপন্ন হবে, 2Al3+। ওকে, নেক্সট, HCl এবং CH3COOH এর মধ্যে কোনটি বেশি আয়নিত হয়? তার মানে যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেইটাই বেশি আয়নিত হবে। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ HCl বেশি আয়নিত হয়। আর CH3COOH অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই কম বিয়োজিত হয়। পারদের তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন? কারণ পারদ আয়নে ভাঙে না, আয়নে বিশ্লিষ্ট হয় না। লিখে নেবে। মরিচা রোধ করার জন্য লোহার ওপর কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দিতে পারো। ঠিক আছে, নিকেলের প্রলেপ দিতে পারো, ক্রোমিয়ামের প্রলেপ দিতে পারো, যেগুলো কম সক্রিয় ধাতু। H3O+ এর নাম কি? এর নাম হচ্ছে হাইড্রোনিয়াম। ঠিক আছে, এর নাম
হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম আয়ন। কোন অধাতু তড়িৎ পরিবহন করে? একটা অধাতু যেটা তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, এর আগেও বলেছি, এসেছিল এই কোশ্চেনটা, গ্রাফাইট বা কার্বনের রূপভেদ। গ্রাফাইট, গ্রাফাইট অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে। ওকে, রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করবে? দেখো সেম কোশ্চেন রিপিট হয়েছে, রূপোর ওপর সোনার প্রলেপ দেবে, তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড। আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, হ্যাঁ, সংকেত মনে রাখতে হবে, পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে কী লিখব? KAUCN(2), পটাশিয়াম অরোসায়ানাইড। কপার বিশোধনে অ্যানোড রূপে কী ব্যবহৃত হয়? কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহার করা হয় অবিশুদ্ধ মোটা তামার পাত। অবিশুদ্ধ মোটা তামার পাত, এটা অ্যানোড রূপে, অবিশুদ্ধ মোটা তামার পাত, এটা অ্যানোড রূপে ব্যবহার করা হয় কপার বিশোধনে। ঠিক আছে, আর ক্যাথোড রূপে ব্যবহার করা হয়, লিখে রেখে দেবে ক্যাথোডটাও, ক্যাথোড রূপে ব্যবহার করা হয় বিশুদ্ধ বিশুদ্ধ পাতলা তামার পাত। দুটোই তামার পাত, একটা অবিশুদ্ধ মোটা তামার পাত আর একটা হচ্ছে বিশুদ্ধ পাতলা তামার পাত। ক্লিয়ার? আর যদি বলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করা হয়, ওটাও লিখে রেখে দেবে, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে 5 থেকে 10% H2SO4 যুক্ত কপার, H2SO4 যুক্ত কপার। ঠিক আছে, আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44। আচ্ছা এটা কত হলো? 43 হলো নাকি? এটা কোশ্চেন নাম্বার 43 হলো। আচ্ছা হ্যাঁ, 44। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে কী বিক্রিয়া ঘটে? দেখো আগেই বলেছি, ক্যাথোডে গিয়ে কী করে? ক্যাটায়ন ইলেকট্রন নেয়, তাহলে বিজারণ। আর অ্যানোডে গিয়ে কী করে? ইলেকট্রন বর্জন করে, তাই তো? ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ, তাহলে বিজারণ। আর ইলেকট্রন বর্জন করে কোথায়? অ্যানোডে, তাহলে সেইটা হবে জারণ। ক্ষারযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে কী উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় ক্যাথোডে আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে, লিখে রেখে দেবে। গাঢ় H2SO4 ও লঘু H2SO4 এর মধ্যে কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি? অবভিয়াসলি লঘু H2SO4, তার কারণ লঘু H2SO4 ভালো করে বিশ্লিষ্ট হতে পেরেছে H2SO4টা, তাই আয়নও উৎপন্ন করতে পেরেছে। ঠিক আছে, তাহলে লঘু H2SO4 তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি। আয়ন কাকে বলে? এটা তো একদম বেসিক কোয়েশ্চেন ক্লাস 8-9-এর, যে তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। লিখে নেবে, তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। আয়ন দু প্রকার হয়, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। যদি NaClকে ভাঙি, Na+Cl-, এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন মুক্ত হয়, সত্য না মিথ্যা? সত্য, একটু আগে আমরা পড়ে এলাম। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত? মনে পড়ছে আগের ভিডিও যারা দেখেছো, এই কোশ্চেনটা রিপিট হয়েছে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে 2:1, আয়তন অনুপাত দিয়েছে 2:1। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? যতবার কোশ্চেনগুলো আসছে তোমরা উত্তরগুলো ততবার করবে, তাহলে কি হবে? বারবার লিখে লিখে জিনিসগুলো তোমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন বর্জন। বর্জন কোথায় করে? অ্যানোডে, তাহলে অ্যানোডে জারণ ঘটে। অ্যানোড। অ্যানোড মাডে থাকা ধাতুর নাম কি? দেখো অ্যানোড মাডে অনেক মূল্যবান ধাতু থাকে, ঠিক আছে, তার মধ্যে কি কি থাকে? সোনা, সোনা সংকেত কি? AU, ঠিক আছে, প্ল্যাটিনাম,
প্ল্যাটিনাম, পিটি আর রূপো, তাই না? রূপো, এজি। পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপন করলে অ্যানোড হিসাবে কাকে ব্যবহার করা হয়? চামচটা কিসের? পিতলের। তাহলে পিতলকে রাখবে, ওই চামচটাকে রাখবে ক্যাথোডে। কি বলেছি? যার ওপর প্রলেপ দেবে তাকে তুমি রাখো ক্যাথোডে। ওকে। আর যার প্রলেপ দেবে, কিসের প্রলেপ দেবে? সিলভার। তাহলে বিশুদ্ধ সিলভার মানে কি? রূপো। তাহলে বিশুদ্ধ রূপোর পাতকে রাখো অ্যানোডে। লেখো, লেখো বিশুদ্ধ রূপোর পাত, একে রাখবো কোথায়? অ্যানোডে। অ্যানোডে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী নেব? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এজি CN2, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী কী ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম নিষ্কাশন করবে, কী কী ব্যবহার করবে? তিনটে জিনিস, অ্যানোড, ক্যাথোড আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে? তাহলে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় গ্রাফাইট দণ্ড। লিখে নেবে, ঠিক আছে? গ্রাফাইট দণ্ড, এটা অ্যানোড। ক্যাথোড পাত্রের অভ্যন্তরে গ্যাস কার্বনের আস্তরণ। পুরোটাই লিখবে যেটা বললাম, পাত্রের অভ্যন্তরে গ্যাস কার্বনের আস্তরণ। ঠিক আছে? আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে, যেটা ব্যবহার করা হয় আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা নোট করবে। ক্রায়োলাইট, ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার। ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার এই দুটোর মিশ্রণ। ঠিক আছে? ক্রায়োলাইট এবং ফ্লুওস্পারের মিশ্রণ। আচ্ছা, তারপরে তামার ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করা হয় এবং তার সংকেত কী? তামার ওপর রূপোর প্রলেপ, তার মানে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, একটু আগেই লিখে দিয়েছি, করে নেবে। গ্রাফাইট তড়িৎ পরিবহন করে, তা সত্ত্বেও তড়িৎ বিশ্লেষ্য নয় কেন? গ্রাফাইট কি? গ্রাফাইট তড়িৎ পরিবহন করে, এটা ঠিক, একটা অধাতু, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কেন নয়? কারণ বলছি, লিখে নাও। কারণ গ্রাফাইট কঠিন পদার্থ এবং গলিত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় না। আয়নে বিশ্লিষ্ট হয় না। OH- এবং Na+ আয়নের মধ্যে কোনটি অ্যানোডে মুক্ত হবে? অ্যানোডে গিয়ে ইলেকট্রন দেবে, ইলেকট্রন নেবে না কিন্তু। তাহলে OH- অ্যানোডে মুক্ত হবে। ঠিক আছে? গ্যালভানাইজেশন বলতে কী বোঝো? গ্যালভানাইজেশন বলতে মরিচার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বোঝায়। তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করলে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করবে? যার ওপর প্রলেপ দেবে তাকে ক্যাথোড। তাহলে তামার চামচকে ক্যাথোড হিসাবে ব্যবহার করো। কোন তরল ধাতু তড়িৎ পরিবহন করে? কোন তরল ধাতু তড়িৎ পরিবহন করে? তরল ধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে, তার নাম কি? পারদ। ঠিক আছে? পারদ তরল ধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে। পারদ হবে উত্তর। আয়ন দুটির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? H+ না Al3+? H+ আয়ন আগে ক্যাথোডে মুক্ত হবে। ঠিক আছে? Al3+ আগেও H+ আয়ন আগে ক্যাথোডে মুক্ত হবে। ক্লিয়ার? H+। K এবং K+ মধ্যে K+ বেশি সুস্থিত, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য, কারণ আগের ভিডিওতে আমরা বলেছি বা বুঝেছি যে পরমাণুর থেকে আয়ন কিন্তু বেশি সুস্থিত। তাহলে এখানে আয়ন কোনটা? K+, তাহলে K+ বেশি সুস্থিত। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। একদম ইজি। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ যদি তোমাকে দিতে হয়
অ্যাসিডের মধ্যে লঘু H2SO4 দিয়ে দাও, লঘু H2SO4 বা লঘু সালফিউরিক অ্যাসিড। আর ক্ষারের মধ্যে দিয়ে দাও তুমি সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, NaOH। এইগুলো হয়ে গেল কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী কী, দুটো এক্সাম্পল দিয়ে দাও। একটা CH3COOH অ্যাসিডের মধ্যে, অ্যাসিডিক অ্যাসিড CH3COOH। আর একটা দিয়ে দিতে পারো NH4OH, NH4OH, ব্যাস। আচ্ছা, তীব্র তড়িৎ বিশ্লেষণের সময় বিজারণ প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণের সময় বিজারণ বিক্রিয়া কোন তড়িৎদ্বারে ঘটে? অনেকবার বলেছি, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করে কোথায়? ক্যাথোডে। তাহলে বিজারণ বিক্রিয়া ঘটবে ক্যাথোডে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। নেক্সট, CuSO4 জলীয় দ্রবণে উৎপন্ন অ্যানায়নের নাম কি? উৎপন্ন অ্যানায়নের নাম হচ্ছে, দেখো এক্ষেত্রে আবার দুটো অ্যানায়ন উৎপন্ন হয়, একটা তো হয় না। একটা হবে ওই OH-, কারণ জলের তড়িৎ বিশ্লেষণ হবে, ঠিক আছে, হাইড্রক্সাইড আয়ন। আর একটা হচ্ছে সালফেট আয়ন হবে, তাহলে SO4 2-। এই দুটো আয়ন উৎপন্ন হবে, অ্যানায়ন। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, সত্য না মিথ্যা? একদম মিথ্যা, কারণ আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, ইলেকট্রনের মাধ্যমে নয়। একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে যে তড়িৎ বিশ্লেষণ হয় না। চিনি সমযোজী যৌগ একটা, চিনি সংকেত কি? C12H22O11। এটা গুলে যায় ঠিকই, কিন্তু আয়নে বিশ্লিষ্ট হয় না। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নীভবন মাত্রা বাড়াতে গেলে কি করা উচিত? দ্রবণকে লঘু করতে হবে, কারণ তুমি একটু আগেই পড়লে লঘু H2SO4 তড়িৎ পরিবহন ভালো করে, তাহলে দ্রবণকে লঘু করতে হবে। লিখবে দ্রবণকে লঘু করতে হবে। গাঢ় H2SO4 অপেক্ষা লঘু H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সত্য না মিথ্যা? সত্য, কারণ লঘু যেহেতু। তারপরে কোন তড়িৎদ্বারকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত রাখা হয়? অ্যানোড। অ্যানোডকে ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়, আর ক্যাথোডকে নেগেটিভ, ঠিক আছে, ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় ক্যাথোডকে। লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা উচিত? লোহার ওপর নিকেলে প্রলেপ দেবে, তাহলে লোহাকে ক্যাথোড, আর বিশুদ্ধ নিকেলের পাতকে অ্যানোড, ঠিক আছে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিকেল সালফেট, আগেও বলে দিয়েছি, NiSO4.6H2O। NH4OH হলো একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ, সত্য না মিথ্যা? সত্য, একটু আগেই আমরা করেছি। Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? ক্যাথোডের দিকে ধাবিত হয় কোন আয়ন? দেখো, যখন তুমি CuSO4 তড়িৎ বিশ্লেষণ করবে, ক্যাটায়ন সবসময় ক্যাটায়ন ক্যাথোডে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ক্যাটায়ন কে হবে এখানে? Cu2+, তাহলে এ যাবে ক্যাথোডে। গলিত অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার রূপে কি ব্যবহার করা হয়? গলিত অ্যালুমিনা তড়িৎদ্বার, এটা আগেও ছিল কোশ্চেনটা। গ্রাফাইট রূপে হচ্ছে তোমার অ্যানোড রূপে হচ্ছে গ্রাফাইট, আর ক্যাথোড রূপে হচ্ছে ওই গ্যাস কার্বনের আস্তরণ, এটা আগেও আমি করিয়েছি এই কোশ্চেনটা, ঠিক আছে, ওই 60 থেকে 70 মধ্যে ছিল। দেখো, Na এবং Na+ এর মধ্যে কোনটি অধিক সুস্থিত? অবশ্যই Na+, কারণ Na+ হচ্ছে আয়ন, আয়ন মানেই বেশি সুস্থিত। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড প্লাটিনাম ধাতু, লিখে নেবে, ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় প্লাটিনাম ধাতু। ওকে। তড়িৎ লেপনের একটা উদ্দেশ্য কী?
ধাতব বস্তুকে জল, বায়ু, রাসায়নিক পদার্থের ক্রিয়া থেকে রক্ষা করা 1 নাম্বার হতে পারে, লিখে নাও যদি তোমাদের কাছে অ্যান্সার না থাকে। ধাতব বস্তুকে জল, বায়ু এবং রাসায়নিক পদার্থের ক্রিয়া থেকে রক্ষা করা। আর 2 নাম্বার তাদের স্থায়িত্ব বৃদ্ধি করা। 3 নাম্বার সৌন্দর্য বৃদ্ধি করা। ঠিক আছে, এই 3টে উদ্দেশ্য লিখলেই হবে। 78 লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে নিকেলকে কোন তড়িৎদ্বারে রাখা হয়? নিকেলের প্রলেপ দেবে, তাহলে যার প্রলেপ দেবে তাকে অ্যানোডে, তাহলে নিকেলের বিশুদ্ধ পাতকে অ্যানোডে রাখতে হবে। রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়? অনেকক্ষণ পর কোশ্চেনটা আবার পেয়েছি। কি হয়? পটাশিয়াম অরোসায়ানাইড। ও কিসের প্রলেপ দেবে? রূপোর ওপর সোনার প্রলেপ। ও ঠিক আছে, হ্যাঁ, পটাশিয়াম অরোসায়ানাইড। তাহলে কি হবে? KAuCN2, ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইড। পিতলের চামচের ওপর রূপোর প্রলেপ দেওয়ার সময় তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহার করা হয়? পিতলের চামচ রূপোর প্রলেপ দেবে, তাহলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, KAgCN2। জলের মধ্যে কোনো তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পায় না হ্রাস পায়? জলের মধ্যে তুমি যখন কোনো তড়িৎ বিশ্লেষ্য যোগ করবে অবশ্যই আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে, বৃদ্ধি, আয়নের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যানোডে অক্সিজেন গ্যাস, আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস। CuSO4 জলীয় দ্রবণে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি কী কী? ক্যাটায়ন তো Cu2+, আর অ্যানায়ন হচ্ছে একটা OH-। হ্যাঁ, আচ্ছা, Cu2+ আর H+ও হবে না, এই দুটো ক্যাটায়ন, আর অ্যানায়ন হবে OH- আর একটা হবে SO4 2-। এই দুটো হচ্ছে অ্যানায়ন। মৌলের আয়নন শক্তির একক কী? জুল। সেটাও তো এক প্রকার শক্তি না, তাহলে তো সেই জুলই হবে। ওকে, জুল। Cu2++2e থেকে হচ্ছে Cu-2e Cu2+। এই বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে? ক্যাথোডে যায় কেন? ক্যাটায়ন ক্যাথোডে যায় ইলেকট্রন গ্রহণ করার জন্য, তাহলে এটাই হবে, ইলেকট্রন গ্রহণ করেছে, এটাই হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। গলিত NaCl ও ন্যাপথলিনের মধ্যে কোনটি তড়িতে সুপরিবাহী? গলিত NaCl তড়িতে সুপরিবাহী, কারণ ন্যাপথলিন তড়িৎ পরিবহন করবে না, কারণ আয়ন দেবে না। ঠিক আছে, অবশ্যই হবে NaCl। NaCl ভেঙে কী হয়? Na+ এবং Cl-। তড়িৎ লেপনের সময় কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? বারবার বলেছি, ডিসি প্রবাহ বা সমপ্রবাহ। কোন তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ পরিবহনের সময় তড়িতের বাহক কারা? আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণে শক্তির রূপান্তর কীরূপ হয়? তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। ওকে, লিখে নিও, এই কোশ্চেনটা আর একবার এসেছিল, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। অনেক কোশ্চেন রিপিট আছে, এই কারণেই রিপিট করা হয়েছে, যাতে তোমাদের বারবার ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থর মতো হয়ে যায়। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে।